ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সাবুর ফুড ডেজার্ট। এই ডেজার্টটা খেতে যেমন সুন্দর, বানানো খুব সহজ। দেখো আমি কিভাবে বানাবো। প্রথমে আমি একটা পাত্রে 500 গ্রাম মতো দুধ নিয়েছি, সেটা গরম করতে বসে দিয়েছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এবার আমি নতুন করে আবার বসিয়েছি। তাতে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। 4 চামচের 3 চামচ দেব। দিয়ে দুধটা যাতে আরও ঘন হয়, এই দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়, ওই জন্য আমি দিচ্ছি। দুধটা দেখো আমার অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এতে চিনি অ্যাড করব। 3 চামচ 4 চামচের আমি চিনি দিচ্ছি। দুধটা অনেকটা মিষ্টি, তাই জন্য 4 চামচ পুরো দিচ্ছি না, একটু কম করে দিচ্ছি। তোমরা চাইলে পাউডার দুধও দিতে পারো, গুঁড়ো চিনি। দেখো আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে না দুধটা সর বসে যায়। রোজার মাস এখন চলছে। এই ডেজার্টটা শরীরে রোজার ইফতারিতে বা ভোরের সেহরিতে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। দুধটা আমার হয়ে এসেছে, আর বেশি ঘন করতে হবে না। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এতে আমি সাবু মেশাবো। সাবুটা আমি আগে থেকে ফুটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই সাবুটা আমি এবার আস্তে আস্তে দুধের সাথে মালাইয়ের সাথে মিশিয়ে দেব। ভালো করে মালাইয়ের সাথে নেড়ে নেড়ে দিচ্ছি, যেন কোথাও দলা না পাকিয়ে থাকে। মালাইটা আমি এবার ফ্রিজে ঠান্ডা করতে দেব। আর এই ডেজার্টটা ঠান্ডা খেতেও ভালো লাগে। এদের মালাইয়ের সাথে আমি কিছু ফ্রুটস মেশাবো। তার জন্য আমি নিয়েছি কলা, আপেল, আম, পেঁপে, আঙ্গুর, কিশমিশ। মালাইয়ের সাথে আমি এবার এগুলো আস্তে আস্তে মেশাবো। প্রথমে আমি আপেলটা দিয়ে দিচ্ছি, তারপরে আম। তোমরা তোমাদের পছন্দ মতো ফল মেশাতে পারো, আমি আমার পছন্দ মতো নিয়েছি। এতে তোমরা আরও অনেক কিছু মেশাতে পারো। আমি আঙুর দিয়েছি, পেঁপে দিয়েছি, কিছু কিশমিশ দিচ্ছি, চেরি ফলও আছে। কলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। এই ডেজার্টটা রোজার ইফতারিতে খেতে অসম্ভব মজা ভালো লাগে। ভোরের সেহরিতেও তোমরা খেতে পারো। আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে কিছু আমি চেরি দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগে। তোমরা নাও দিতে পারো। আর একটা বাটিতেও আমি সাজিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, একটা লাইক দেবে। পরবর্তী ভিডিওগুলো আমি
যখন ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।